হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমরা আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের বিষয়টি হলো, যদি আপনাদের আধার কার্ড হয়ে গিয়ে থাকে বা আধার কার্ড করতে দেওয়া হয়ে থাকে, সেই অবস্থায় আপনি আপনার আধার কার্ড বা আধার কার্ডের এনরোলমেন্ট স্লিপটি হারিয়ে ফেলেন, তো সেই আধার কার্ড বা এনরোলমেন্ট নাম্বারটি আপনি কিভাবে জেনারেট করতে পারবেন বা কিভাবে খুঁজে পাবেন, সেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। তো কি কি জিনিস লাগবে, কোন ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডটি খুঁজে বার করতে পারবেন, তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজারের ওপরে সার্চ করতে হবে UIDAI। সার্চ করার পর আপনারা যে প্রথম লিঙ্কটি আসবে তার নিচের দিকে একটি অপশন আছে মাই আধার। এই মাই আধারে আপনারা ক্লিক করে দেবেন। মাই আধারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখা দেবে। নিচের দিকে আসলে আপনারা 3 নম্বর একটি অপশন পেয়ে যাবেন, রিট্রিভ EID বা আধার নাম্বার। আপনারা এটিতে ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। ওপরে আছে আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি। যদি আপনারা আপনাদের আধার নম্বরটি বার করতে চান, তো এখানে আপনাকে প্রথমে আপনার নামটি লিখতে হবে। নাম লেখার পর এখানে আপনার মোবাইল নম্বরটি লিখতে হবে। কিন্তু কোনো কারণে যদি আপনি আপনার মোবাইলটি হারিয়ে গিয়ে থাকেন এবং আপনার ইমেল আইডি লিঙ্ক করা থাকে, তাহলে আপনারা এখানে মোবাইলের বদলে ইমেল আইডিটাও পুট করতে পারেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে আপনারা যদি আপনাদের নিকটবর্তী আধার সেন্টারে মোবাইল নম্বর লিঙ্ক করতে যান, তখন সঙ্গে সেই একই খরচায় আপনারা ইমেল অ্যাড্রেসও লিঙ্ক করিয়ে নিতে পারেন। অবশ্যই মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দুটোই লিঙ্ক করিয়ে রাখবেন। কখনো যদি আপনার মোবাইলটি হারিয়ে যায় এবং ইমেলটি অন্য কোনো মোবাইলে খোলা থাকে, তাহলে আপনারা এখান থেকে আধার কার্ডটি বার করে নিতে পারবেন। হ্যাঁ, আপনারা হয়তো জানেন যে আধার কার্ড ডাউনলোড করতে মোবাইলেই OTP যায়, কিন্তু যদি আপনার আধার কার্ডটি হারিয়ে যায়, তাহলে আপনারা ইমেল থেকে সেটি বার করে নিতে পারেন। এবং আধার কার্ড বার করে নেওয়ার পর আপনারা সেই আধার কার্ড নিয়ে আধার সেন্টার থেকে আপনাদের নতুন মোবাইল এবং নতুন ইমেল লিঙ্ক করিয়ে নিতে পারেন। তো অবশ্যই মোবাইলের সাথে ইমেল অ্যাড্রেসটাও লিঙ্ক করিয়ে দেবেন। তো এখানে আপনার সম্পূর্ণ নাম পুট করার পর মোবাইল নম্বর ফিল করে দেবেন। তার নিচে যে ক্যাপচাটি আপনারা দেখতে পাবেন, এই ক্যাপচারটি এখানে সাবমিট করে দেবেন। ডিটেলসগুলি ফিল করার পর নিচে সেন্ড OTP অপশনে ক্লিক করে দেবেন। OTPটি ফিল করে নিচে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর লেখা আসবে যে ইওর আধার নাম্বার, তারপরে প্রথমের 8টি নাম্বার আপনাদের ব্লার করা থাকবে এবং লাস্টের 4টি নাম্বার দেওয়া থাকবে, ইজ সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নম্বর। আপনার পুরো আধার নম্বরটি আপনার মোবাইল নাম্বারে সেন্ড করে দেওয়া হয়েছে। আপনারা আপনাদের মেসেজ বক্সটি খুলে চেক করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের দেখালাম যে কিভাবে আপনাদের আধার নম্বরটি হারিয়ে গেলে আপনারা সেটি বার করে নিতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে আপনারা নতুন আধারের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু সেটি কোনো কারণে রিজেক্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার আধার নম্বরটি জেনারেট হয় না, শুধু এনরোলমেন্ট আইডিটিই জেনারেট হয়। তো আপনারা এখানে এনরোলমেন্ট আইডিতে ক্লিক করে ক্যান্ডিডেটের নাম, মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচে ক্যাপচা পুট করে সেন্ড OTPতে ক্লিক করলে আপনাদের রেজিস্টার করা মোবাইল নম্বরে এনরোলমেন্ট নাম্বারটি চলে যাবে। আপনারা সেই এনরোলমেন্ট নাম্বারটি ড্যাশবোর্ডে ফেরত এসে নিচের দিকে স্ক্রোল করে একটি অপশন আছে চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস। এইখানে এনরোলমেন্ট নাম্বারটি পুট করে দেবেন। তারপরে নিচে ক্যাপচাটি ফিল করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় রয়েছে, সেটি অ্যাকসেপ্ট হয়ে গেছে কিংবা এখনো পেন্ডিংয়ে রয়েছে বা রিজেক্ট হয়ে গেছে, সেগুলি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকে আপনাদের দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া আধার কার্ড নাম্বার বা এনরোলমেন্ট আইডি বার করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আনতে থাকি। এছাড়াও আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফে কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।